মানুষ জন্মায় এক প্রশ্ন চিহ্ন নিয়ে। সে জানতে চায়, কে আমি? এই জীবন কেন? মৃত্যুর পরে কি? এই প্রশ্নগুলোই মানুষের ভেতরের গভীর চেতনা দরজা খুলে দেয়। যে মানুষ এই প্রশ্নগুলোকে সত্যি গুরুত্ব দিয়ে নেয়, সেই শুরু করে এক অভ্যন্তরীণ যাত্রা, এক মরমী পথের দিকে। সত্যকে জানতে চাইলে তোমার ধারণা নয়, তোমার উপলব্ধি দরকার। তুমি যদি বলো ঈশ্বর আছেন, তা কেবল তোমার বিশ্বাস। তুমি যদি বলো ঈশ্বর নেই, তাও একটি বিশ্বাস মাত্র। সত্য তখনই ধরা দেয় যখন তুমি কোনো বিশ্বাস ছাড়াই শূন্য হও। যখন তুমি কিছুই জানো না, ঠিক তখন সত্য তোমার মধ্যে জন্ম নিতে পারে। তাই জ্ঞান নয়, অজ্ঞতাই প্রথম ধাপ। তুমি যদি স্বীকার করো আমি জানি না, তাহলে তোমার যাত্রা শুরু হয়। তুমি খালি হও, তোমার মনের পাত্র শূন্য করো, তাহলেই অস্তিত্ব তোমায় পূর্ণ করতে পারে। সত্য মানে হলো এখানে, এখন। তুমি যদি ভবিষ্যতের কথা ভাবো, তুমি মিস করবে। তুমি যদি অতীতের কথা ভাবো, তুমি হারিয়ে যাবে। এই মুহূর্তেই সবকিছু ঘটছে, এই নিঃশ্বাসে, এই নীরবতায়, এই ছোট্ট চেতনার জ্যোতিতে সত্য উদ্ভাসিত। তাই ধ্যান করো, তোমার ভেতরের শব্দ থামাও। তুমি কিছু করো না, শুধু হও। এই হওয়াই তোমার প্রকৃত মুখ, এই হওয়াই পরম সত্যের দরজা। তাই কথা কম বলো, চুপ করে থেকো, অনুভব করো, প্রকৃতি দেখো, বাতাসে কান দাও, ফুলের সুবাস নাও। তুমি অনুভব করবে তুমি ধীরে ধীরে বদলে যাচ্ছ। তোমার অহং ভেঙে যাচ্ছে। তোমার হৃদয়ে কিছু ফুটে উঠছে, যা ব্যাখ্যার অতীত, কেবল উপলব্ধির বস্তু। সত্য দূরে নয়, সে তোমার নিঃশ্বাসে আছে, তোমার চোখের চাহনিতে আছে, তোমার হৃদয়ের স্তব্ধতায় আছে। কেবল নিজেকে থামাও, তুমি নিজেই হয়ে যাবে একটি উন্মুক্ত দরজা। মনে রেখো, তুমি যা জানো তাই তোমার বন্ধন, আর তুমি যা জানো না, সেখান থেকেই মুক্তি জন্ম নেয়।